অনেকেই আছে যারা লইট্টা মাছ খায় না, কিন্তু কেন খায় না আমি এটাই বুঝি না। এভাবে একবার বানিয়ে দেখো তো যে কেন খায় না। এক থালা গরম ভাত উঠে যাবে এটা দিয়ে। চলো বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর মাছগুলো আমি মাঝখান থেকে কাঁটা বেছে রেখেছি কয়েকটা। ওদিকে কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। চেষ্টা করবে যাতে রান্নাটা সর্ষের তেলেই করা যায়। তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি চেরা কাঁচা লঙ্কাটা দিয়েও পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু ভাজা ভাজা হতে দেব। ভাজা হয়ে গেলে যে মশলাটা রেখেছিলাম আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, সেই মশলাটা এখানে দিয়ে দেবো। আর দেবো অল্প পরিমাণে বাটিটা ধুয়ে একটু জল দেবো। বাটা মশলা বা যে কোনো মশলা দেওয়ার পর অল্প একটু জল না দিলে মশলা পুড়ে যাবে, কড়াতে লেগে যাবে। এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। কষানো হলে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিতে হবে। আর এখানে সবসময় চেষ্টা করবে লবণটা একটু অল্প দেওয়ার, কারণ হচ্ছে লইট্টা মাছ এমনিতেই লবণাক্ত। লইট্টা মাছে প্রচুর পরিমাণে নুন থাকে, তাই লবণটা একদম সামান্য দিলেই ভালো হবে। যখন রান্নাটা একদম শেষের দিকে আসবে তখন একবার টেস্ট করে লাগলে লবণ দেবে, না লাগলে দেবে না। আর এখানে বলি, লইট্টা মাছে যেমন লবণ বেশি থাকে তেমন কিন্তু প্রচুর পরিমাণে জলও থাকে, তাই কষানোর পর একদম সামান্য মতো জল দিয়ে মাছগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। দেখো ঢাকনা খোলার পর কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর এইখানেই হচ্ছে মাছগুলোকে আমি একটা একটা করে তুলবো। প্রত্যেকটা মাছ আমি বেশ সুন্দর করে তুলবো। এরকম গোটা গোটা অবস্থাতেই তুলতে হবে। তারপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মাছের কাঁটা থেকে মাছগুলো আলাদা করে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকবো। এভাবে কাঁটা বেছে নিলে পরে আর মুখে লাগে না, কারণ লইট্টা মাছে প্রচুর পরিমাণে কাঁটা থাকে যেগুলো নরম, তাও ভাত খাওয়ার সময় মুখে লাগে। এভাবে বন্ধুরা একবার বানিয়ে দেখো, মুখে একটুও লাগবে না। এক থালা ভাত এটা দিয়ে